2-3 দিন থেকে খুব বৃষ্টি দেয়, তো বৃষ্টির কারণে তো আর ঘর থেকে বেরিয়ে না, আর ঘর থেকে বেরিয়ে না, ঘরে বইয়া বইয়া খালি মোবাইল দেখি। আর তো মোবাইল খোলার পরও খালি দেখি যেন মানুষের বাড়িতে জল ঢুকে যার, তারপরে দিকে রাস্তাঘাটে খুব জল হয়ে গেছে। তো এটা দেখে সারিয়া ভাবলাম যে যাইমু, একটু বৃষ্টি থামুক, তারপরে 2-3 দিন থেকে তো খুব বৃষ্টি দেয়, তো এই বৃষ্টির কারণে তো গরম। তো ভাবলাম দেখি মোবাইলের মধ্যে করলেও তো মানুষের খালি খর যে মানুষের বাড়িতে জল ঢুকে যার, তারপরে এদিকে রাস্তাঘাটে জল হয়ে গেছে। তো এখন একটু বৃষ্টি থামানির পরে তারপরে দিকে যাইমু আমরা ক্ষেতের মধ্যে গেছে দেখবো জল উঠছে। তো তারপর এখন একটু বৃষ্টি থামাইছে, তো তারপর এখন আই গেলাম ক্ষেতের মধ্যে। তো ক্ষেতের মধ্যে আইয়া সারিয়া দেখি যে আমরা ক্ষেতের মধ্যে পুরা মাত্রায় এখনো জল আইছে না। আর যখন জল এখনো পর্যন্ত পুরা মাত্রায় আইছে না, নাও পর্যন্ত মানে সব দিক বুড়িয়া যারা, আমরা এইদিকে যদি পুরা মাত্রায় যদি আয় তাইলে তো আর মানুষ কই যাইব, এটা কোনো ভাবনা চিন্তা পাই নাই। তো তোমরা দেখাই কতটুকু পর্যন্ত জল আইছে আমরা এখানেও। আমি এখন দাঁড়াইয়া আছি এই টিল্লার মধ্যে, তো দেখো পিছনে এই দেখো গাছপালা টিল্লা, তো এখানে টিল্লার মধ্যে আমি দাঁড়াইয়া আছি আর দেখাই তোমরা এখন জল কতটুকু পর্যন্ত আইছে। তো দেখো, তো এইটা আইছে আরেকটা টিল্লা, আর এখানের মধ্যে দেখো কি পরিমাণ জল আইছে। তো আমরা এখনো পুরা মাত্রায় জল আইছে না, ক্ষেতের মধ্যে আছে জল, তো এখনো পর্যন্ত জল আইছে না। আর দেখো সব দিকেই মানে বাড়িঘর, তারপর সব দিকে রাস্তাঘাট বুড়াইয়া যার গে জলে। তো আমরা এখানে এই দেখো রইছে আলি ফেলানো হয়েছে এখানের মধ্যে। তো আমরা ধান খেত করা হয়, এটার লেগে আলি ফেলানো হয়েছে। তো হয়তো আজকে যদি আরও বৃষ্টি দেয় বা আরও যদি জল বাড়ে তাইলে তো আলিটিও বুড়িয়ে যাইব, আর আলিটি বুড়ার পর তো আলিটি নষ্ট হয়ে যাইব। তো দেখো এইদিকে কীরকম আমরা ক্ষেতটা হয়েছে অনেক বড়, তো ক্ষেতের মধ্যে এখনও পর্যন্ত পুরো মাত্রায় জল আইছে না, আর এখনও মানে জলটা ক্ষেতের মধ্যে রয়েছে। আর এই যে বড় একটা টাওয়ার দেখতে পারছো, এই টাওয়ারে এখানে একটা আছে, বড় একটা নালা আছে। তো এই নালাটা কয়েকদিন আগে খুব বড়িয়া গেছিলো আবর্জনায়, তারপর এটারে জেসিবি একটা আইয়া সারিয়া এখানে পরিষ্কার হয়ে গেছে। আর পরিষ্কার হওয়ার পর এদিকে এখানে অনেক বড় বড় মাছ মিলছে, যেমন বোয়াল মাছ, তারপর এদিকে ছোট ছোট মাছ, মাগুর, কই, এসব মাছ মিলছে। তো এগুলো অনেক মানুষে দরিয়া সরিয়া লইয়া গেছে, আমি দেখছি না গিয়া সারিয়া, তবে বাই গেছিলো আর আমরা এদিকের পাড়ার মানুষ গেছে। তো মানুষে গিয়া সারিয়া দেখছে মানুষে লইয়া যার বড় বড় মাছ ধরিয়া, খুব বড় বড় বোয়াল মাছ ধরিয়া লইয়া গেছে। আর এখন যেন এই ফ্লাড আইছে এখানের মধ্যে, তো ফ্লাডের মধ্যে দেখো মোবাইলের মধ্যে কতটুকু দেখা যায় আমি বুঝিয়ান না, তবে এখানের মধ্যে দেখো অনেক বাঁশ আছে। তো এই বাঁশ যেখানে যেখানে আছে এই বাঁশের এখানে মানুষে জাল বিছিয়ে রাখছে। তো এই জালের মধ্যে মাছ লাগবো, তো মাছ লাগার পর এদিকে মানুষের হিসেবে ছুটাইয়া লইয়া যাইব। তো এটা তো আমরা বাড়ির লগেও খেয়ে, তো আমরা এখানে জাল বিছাই না, কারণ হচ্ছে এই জাল বিছাইলে জালের মধ্যে অনেক সময় সাপ লাগিয়ে যায়, আর এই সাপটা খাটিয়ে ফেলানো, তারপর জাল খাটিয়ে মাছ আনা, এটা খুব কষ্ট হয় আর ডরও লাগে, এই কারণে আমরা আর জাল বিছাই না। তো দেখো এখনো পর্যন্ত জল আইছে না আমরার দিকে। আমরার বাড়ি খুব উপরে আছে, তো এই কারণে আমরা এত পরিমাণ বৃষ্টি দেওয়ার ফলেও কোনো অসুবিধা হয়নি। তো এত জল উঠছে, তো ক্ষেতের মধ্যে জল আইছে, আমরা বাড়ির দিকে এখনও জল আয়নি, তো আমরা কোনো অসুবিধা হইছে না এই বৃষ্টির কারণে। তবে যারা বাড়ি সমতলে আছে তারা কিন্তু খুব অসুবিধা হওয়ার, তারা থাকতো কেমনে, খাইতো কেমনে, কোনো ঠিকানা নাই, তো কত অসুবিধায় আছে। তো তাড়াতাড়ি জলটা নামিয়ে গেলে ভালো হয় তার জন্য। তো আমরা তো কোনো অসুবিধা নাই, আমরা জলের জন্য কোনো অসুবিধা হওয়ার না, তবে তারা খুব অসুবিধা হওয়ার। তো জলটা নামিয়ে গেলেও ভালো হয়, আর বৃষ্টি না দিলেও ভালো হয়। তো এখন দেখা যাক ভগবানের কাছে সব কিছু। তো আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।